সংযুক্ত আরব আমিরাতের জন্য এটি এখন এক চরম দুঃস্বপ্ন। গতরাতে ইরান তার ঐতিহাসিক প্রতিশোধের ঘোষণা বাস্তবায়ন করেছে। ৯টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং ৩৩টি ড্রোন দিয়ে আমিরাতের প্রধান তেল রপ্তানি হাব ফুজাইরা পোর্টকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তেহরান। এর ফলে আমিরাতের মোট তেল রপ্তানির ৯০% এখন বন্ধ। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা জগতের হৃৎপিণ্ড এবং আইডিএফের সবথেকে শক্তিশালী ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০কে বাংকার ব্লাস্টার মিসাইল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। পেন্টাগন যেখানে গত ১০ দিনে $১৯ বিলিয়ন খরচ করে ফেলেছে, সেখানে ইরানের এই জোড়া সাফল্য আমেরিকার সব যুদ্ধ কৌশলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের খারদ দ্বীপে হামলার সুযোগ দিয়েছিল, আর সেই অপরাধেই ইরান এখন আমিরাতকে চরম মূল্য দিতে বাধ্য করেছে। ফুজাইরা পোর্ট, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানি ডিপো এবং আমিরাতের অর্থনীতির মেরুদণ্ড, তা এখন পুরোপুরি অকেজো। প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করার এই হাবটি ধ্বংস হওয়ায় বিশ্ব তেলের বাজারে বড় ধরনের সুনামি বয়ে যাচ্ছে। পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই সুসংহত হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিচ্ছে, উপসাগরীয় কোনো দেশ যদি আমেরিকাকে তাদের জমি ব্যবহার করতে দেয়, তবে তাদের অবস্থাও আমিরাতের মতোই হবে। একই রাতে ইরান ইসরায়েলের সবথেকে গোপন এবং শক্তিশালী ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০-র ওপর চূড়ান্ত আঘাত এনেছে। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই ইউনিটটি ছিল সাইবার ওয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিজবুল্লাহর পেজার বোমা হামলার মতো অপারেশন মাস্টারমাইন্ড। এমনকি আয়াতুল্লাহ খামেনির ওপর হামলার সব তথ্য এই ইউনিটই সরবরাহ করেছিল। ইরান তাদের সবথেকে শক্তিশালী খোররাম শহর এবং বাংকার বাস্টার মিসাইল দিয়ে এই ইউনিটের মাটির নিচে গোপন সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। চীন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলের এই লাইফলাইন এখন পুরোপুরি বিধ্বস্ত, যা যুদ্ধক্ষেত্রে আইডিএফের জন্য এক অপূরণীয় ক্ষতি। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ চালাতে গিয়ে মাত্র ১০ দিনেই $১৯ বিলিয়ন খরচ করে ফেলেছেন, কিন্তু ইরানের কমান্ড চেইন ভাঙতে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো ইরান এখন আমেরিকার দুর্বল জায়গাতে আঘাত করছে। ট্রাম্প ক্ষিপ্ত হয়ে এখন দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে জরুরি ভিত্তিতে ২৫০০ মার্কিন সেনা ডাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো একে বড় পদক্ষেপ বললেও বাস্তবতা হল ইরানের ১২ লক্ষ সুসজ্জিত নিয়মিত সেনার বিরুদ্ধে ২৫০০ সেনা নিতান্তই নগণ্য। আইআরজিসি এবং বাসিস বাহিনীর মতো বিশাল শক্তির সামনে ২৫০০ মার্কিন সেনার এই অভিযান ট্রাম্পের জন্য আত্মঘাতী হতে পারে। আমিরাতের তেলের খনি আর ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি। ইরান এক রাতে দুটি বড় স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে। $১৯ বিলিয়ন খরচ করেও ট্রাম্প যেখানে কোণঠাসা, সেখানে ২৫০০ সেনা পাঠিয়ে তিনি কি ইরানের ভাগ্য বদলাতে পারবেন, নাকি এটি আমেরিকার জন্য এক নতুন ভিয়েতনাম হতে যাচ্ছে?